আগুন আল্লাহর হুকুম মানে, পানি আল্লাহর হুকুম মানে, বাতাস আল্লাহর হুকুম মানে, জমিন যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহর হয়, আকাশ বাতাস পানি যদি আল্লাহর হয়, আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর কোরআন বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের কথা বললে আপনাদের কিছু মানুষ থাকে যাদের গা চুলকায়। কি চুলকায়? কিছু মানুষের কি চুলকায়? গা চুলকায়। কোরআনের নিয়ম, কোরআনের নীতির কথা বললেই কিছু মানুষের গা চুলকায়। চুলকায় কেন? কারণ জানেন, চুলকায় হলো যদি কোরআন বাস্তবায়ন হয় তাহলে চুরি করা যাবে না। কি করা যাবে না? কথা বলেন ঠিক কিনা? কোরআন বাস্তবায়ন হলে চাঁদাবাজি করা যাবে, চাঁদাবাজি করা যাবে না। খুবই দুঃখজনক বিষয়। আমার দেশ পত্রিকা নিউজ করেছে গত সপ্তাহে সম্ভবত একজন আলেম খতিব সাহেব জুমায় চাঁদার বিরুদ্ধে খুতবা দেওয়ার কারণে তাকে মেরেছে, রক্তাক্ত করেছে। আপনারা শুনেছেন? চিন্তা করা যায়, চাঁদার বিরুদ্ধে বয়ান দেওয়ার কারণে, চাঁদাবাজির বিরুদ্ধে বয়ান দেওয়ার কারণে একজন আলেমকে দিবালকে দিনের বেলায় আঘাত করা হয়, রক্তাক্ত করা হয়। এই লোকগুলাই চায় না যে কোরআন বাস্তবায়ন হোক। কথা বলেন ঠিক কিনা? একদম কথা স্পষ্ট, স্পষ্ট বার্তা। আজ থেকে নিয়ে সব রিক্সাওয়ালা এক হয়ে যাবেন, ভ্যানওয়ালা এক হয়ে যাবেন, দোকানদার এক হয়ে যাবেন, ব্যবসায়ী এক হয়ে যাবেন। যেই সন্ত্রাস চাঁদার জন্য আসবে একে জায়গায় বেঁধে উপযুক্ত শাস্তি দিয়ে প্রশাসনের আওতায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে চাঁদাবাজি চলবে, মানুষ দেখবে, এটা তো হতে পারে না। এটা হতে পারে না। সর্বমহল এক হতে হবে, সর্বমহল এক হতে হবে। তাহলে এই সন্ত্রাস আর সন্ত্রাসী করতে পারবে। চিন্তা করা যায়, চাঁদার বিরুদ্ধে বয়ান দিলে হুজুরকে পিটানো হয়, এটা কি মানা যায়? এমন কি কোনো খারাপ কথা বলেছে? চিন্তা করেন একটু। চাঁদাবাজির বিরুদ্ধে বয়ান, হুজুরকে আঘাত, আর মানুষ এটাকে তাকায় তাকায় দেখতেছে। মানুষ এটাকে, বাংলাদেশে আমাদের মানুষদের অবস্থা হলো, মানুষ যখন কোনো বিপদ হয় তখন আগে ভিডিও করে, বাঁচানো বাদ দিয়ে আগে কি করে, সমাধানে আসা বাদ দিয়ে আগে তারা সেটাকে ফুটেজ দেয়। এটাই হলো বর্তমান অবস্থা আমাদের দেশে। অথচ এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, গরিব মানুষগুলো রাতারাতি বড় লোক হয়ে যায়। গরিব মানুষগুলো রাতারাতি কি হয়ে যায়? গরিব মানুষগুলো নেতৃত্ব দিতে গিয়ে রাতারাতি বড় লোক হয়। এটা কিভাবে হয়? এই চাঁদাবাজি, সন্ত্রাস, এগুলো কি করতে হবে? এগুলো বন্ধ করতে হবে। এগুলো চালানো যাবে, যেখানেই এদেরকে দেখা যাবে এদেরকে ধরে প্রশাসনের আওতায় দিতে হবে। নিজেরাও সেটাকে কি করা যাবে না, নিজেরা হাতে তুলে নেওয়া যাবে না, প্রশাসনের আওতায় দিতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, যে কথা বলতেছিলাম সেটা হলো, এই যে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করতে হবে, কোরআন বাস্তবায়ন করতে হবে। একথা কেন বলা হয়? স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের মানুষ আজ পর্যন্ত কোনো ভালো কিছু দেখেছে? আওয়াজ করে বলেন, দেখেছে? চুরি, চামারি, দুর্নীতি ছাড়া আর কিছু দেখছে? যেই দলই আসুক সেই দলের একই কাম, যে দলই আসুক সে দলের একই কাম। সে ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক, কাজ কিন্তু একটাই। কাজ দেশের উন্নয়ন করতে গিয়ে চুরির কোনো অভাব নাই। এটা কিন্তু বাস্তব, এটা বাস্তব। এই যে সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, এগুলা দিয়ে কোনোদিন মানুষের সমাজ সম্ভব নয়। ঠিক করা কথা বলেন ঠিক কিনা? মানুষ এই স্বাধীনতার 50 বছরে সেকুলারিজম দেখেছে, ন্যাশনালিজম দেখেছে, কমিউনিজম দেখেছে। বাংলাদেশের মানুষ অনেক রাজনীতি দেখেছে। আগামীতে কোনো রাজনীতি নয়, কোরআনের নীতি দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? এটা বাংলাদেশের মানুষের তামান্না। একবার দেখেন কি হয়, একবার দেখা দরকার কি হয়। আমার প্রিয় ভাইরা, কোরআন এমন একটা কিতাব, এই কিতাবে সব বিষয়ের সমাধান আছে না নাই? সব বিষয়ের সমাধান আছে। কোনো বিষয়ের সমাধান থেকে খালি নেই। প্রত্যেকটা বিষয়, সেটা চুরি হোক, ডাকাতি হোক, সন্ত্রাস হোক, লুটতরাজ হোক, মাদক হোক, সম্পদ হোক, বন্টন হোক, সব বিষয়ের সমাধান আছে। এমন একটা কিতাব সব জায়গায় মানার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই বোঝার, আমল করার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নেয়ামত রাজির ভিতরে আমরা ডুবে রয়েছি। যে নেয়ামত সমূহের সংখ্যা গণনা করে পৃথিবীর কেউ শেষ করতে পারবে না। অসংখ্য অগণিত নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই অসংখ্য অগণিত নেয়ামতের ভিতরে এমন কিছু নেয়ামত আছে যেগুলোকে সাধারণত মানুষ চিন্তা করে মনে করে না যেগুলো আল্লাহ পাকের নেয়ামত। যেমন নামাজ, কার নেয়ামত? আওয়াজ করে বলেন না, কার নেয়ামত?
চোখ যেমন আল্লাহ পাকের দেওয়া নেয়ামত, জবান যেমন আল্লাহ পাকের দেওয়া নেয়ামত, এই যে হায়াত, সুস্থ আছি, বেঁচে আছি, লম্বা সময় হায়াত পার হয়ে গেছে, 70 বছর 80 বছর, এরপরেও যে বেঁচে আছি এটা যেমন আল্লাহ পাকের নেয়ামত, ঠিক নামাজ কার নেয়ামত? আল্লাহ পাকের নেয়ামত। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, নামাজ যেমন আল্লাহ পাকের নেয়ামত, তেমনি হজ এটা কার নেয়ামত? আওয়াজ করে বলেন না, কার নেয়ামত? আল্লাহ পাকের নেয়ামত। এমন একটা বিধান হজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘরে যায় খালেস নিয়তে, পরিশুদ্ধ নিয়তে, দিলকে পরিষ্কার করে, মানুষের কাছে ক্ষমা চেয়ে, দেনা পাওনাকে পরিশোধ করে যখন কেউ আল্লাহর ঘরে যাবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহর ঘরকে তোয়াব করবে, আল্লাহর কাছে চাইবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যখন হজ করে ফিরে আসবে, একটা নবজাতক শিশুর যেমন কোনো গুনাহ নেই, আল্লাহ পাক তার সব গুনাহকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, কোনো গুনাহ থাকে না যখন একজন মানুষের হজ কবুল হয়ে যায়, যেটাকে হজ্জে মাবরুর বলা হয়, হজ্জে মাকবুল বলা হয়। বান্দা তার সব গুনাহ মাফ। এমন একটা নেয়ামতের নাম হলো হজ। এমন একটা নেয়ামতের নাম কি? হজ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, হজ এমন একটি ইবাদত যা দ্বারা এ বিষয়কে বোঝানো হয় যে আসমানের মালিককে, যে আমি দুনিয়ার সব ভালোবাসাকে উপেক্ষা করে, দুনিয়ার সব কাজকে উপেক্ষা করে সাদা কাপড় পরে তোমার ঘরে হাজির হয়েছি। আল্লাহ, আমি দুনিয়ার সব কিছুর চাইতে তোমাকেই বেশি ভালোবাসি। এমন একটা ইবাদত হজ, যেটাকে সাধারণ মস্তিষ্কে এটাকে বুঝতে চাইলে কেউ বুঝতে পারবে না। ভালোবাসার এক পাগলামির নাম হলো হজ। ভালোবাসার এক পাগলামির নাম হলো হজ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, হজ কাকে বলে? হজটা কাকে বলে? হজ শব্দের শাব্দিক অর্থ হলো ইচ্ছে করে, নিজ ইচ্ছায় যাত্রা করা। নিজ ইচ্ছায় কি করা? নিজ ইচ্ছায় যাত্রা করা। এবং এর পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কিছু ইবাদত, নির্দিষ্ট কিছু অঙ্গভঙ্গি গোলামির প্রেক্ষিতে প্রকাশ করাকে হজ বলে। নির্দিষ্ট কিছু জায়গায় নির্দিষ্ট কিছু ইবাদত, নির্দিষ্ট পোশাকে, নির্দিষ্ট নিয়ম কানুনে যে ইবাদতকে করা হয়, আদায় করা হয়, তাকে কি বলে? তাকে হজ বলে। হজের ফরজ কয়টি আপনারা জানেন? হজের ফরজ মাত্র 3টি। কয়টি? হজের ফরজ মাত্র 3টি। একটা হলো এহরাম পরা। কি করা? এহরাম পরা। সেটার আগে একটা শর্ত আছে, নিয়ত করে এহরাম করা। কি করে? নিয়ত করে এহরাম করা। নির্দিষ্ট সময় নিয়ত করে এহরাম পরা, এটা হলো 1 নম্বর ফরজ। এবার আসুন, এহরাম কাকে বলে? এহরাম অর্থ কি? এহরাম অর্থ হলো হালাল জিনিসকে হারাম করে না, কিছু হালাল জিনিসকে হারাম বানিয়ে না। বলবেন কেমন? তো আপনাদের উদাহরণস্বরূপ বোঝাই। যখন মানুষ এহরাম পরে ফেলে, তখন আর সে চুল কাটতে পারে, নখ কাটতে পারে, মোচ কাটতে পারে না। চুল কাটতে পারবে না, মোচ কাটতে পারবে না, সেলাই করা পোশাক পরতে পারবে না পুরুষের জন্য, এবং সে সহবাস করতে পারবে না, আলিঙ্গন করতে পারবে না, যৌন কাজ করতে পারবে না, গীবত করতে পারবে না, গালি দিতে পারবে না, মানুষের দুর্নাম করতে পারবে না। কিছু হালাল কাজকে হারাম করে নেওয়াকে বলা হয় এহরাম। যখন মানুষ এহরাম পরে ফেলে, তখন আর সে চাইলেও তার চুল নখ এগুলো কাটতে পারবে না। তবে মহিলাদের জন্য কিছু বিষয় রয়েছে। মহিলারা তারা তাদের সেলাই করা কাপড় তারা পরতে পারে স্বাভাবিক। এবং হজের সময় নিকাব যদি মুখে না লাগানো যায়, তারা উপর দিয়ে পর্দা টেনে দেবে। এক ধরনের ক্যাপ পাওয়া যায়। কি পাওয়া যায়? এক ধরনের ক্যাপ পাওয়া যায়। এটাকে মাথায় দেওয়ার পরে উপর দিয়ে যদি তাদের ওই মুখের যে পর্দা আছে চেহারার, ওটাকে যদি টেনে দেয়, তাহলে আর সমস্যা হবে না। এই হলো 1 নম্বর ফরজ, এহরাম। 2 নম্বর ফরজ হলো 9 তারিখের জহর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা, যেটাকে বলা হয় উকুফে আরাফা। কি বলা হয়? উকুফে
আরাফা। 3 নম্বর ফরজ হলো 10 তারিখে তোয়াফে জিয়ারা করা। 10 তারিখে কি করা? জিলহজ মাসের 10 তারিখে তোয়াফে জিয়ারা করা। এই হলো কয়টা ফরজ? 3টা ফরজ। এটা আওয়াজ করে বলেন না, কয়টা ফরজ? 3টা ফরজ। হজের এই 3 ফরজের কোনো ফরজ যদি কেউ অনিচ্ছায় বাদ দিয়ে ফেলে, মূলনীতি মনে রাখবেন, এই 3 ফরজের কোনো ফরজ যদি কেউ অনিচ্ছাকৃতভাবে বাদ দিয়ে ফেলে, তাহলে আর দম দিলেও কোরবানি করলেও এই হজ আদায় হবে না। আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে বাদ দেয়, তাহলে তার জন্য তওবা করা ওয়াজিব হয়ে যায়। কি করা ওয়াজিব হয়ে যায়? তওবা করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আর অনেকগুলো বিষয় রয়েছে, পর্যায়ক্রমে আমরা ধীরে ধীরে আলোচনায় আসব। আজকে চলে গেল মাত্র হজের ফরজ। কি চলে গেল? হজের ফরজ। এবার আসুন, হজ এটাকে ফরজ করেছেন কে? আওয়াজ করে বলেন না, ফরজ করেছেন কে? আল্লাহ পাক হজকে ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি কেউ সফর করার সামর্থ্য রাখে, আর্থিকভাবে হজের যাতায়াতের সামর্থ্য থাকে, ওই পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যদি কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যে অর্থের প্রয়োজন হয়, যাতায়াতের যে অর্থের প্রয়োজন হয়, এই অর্থ যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর হজ ফরজ। এখান থেকে আর একটা মাসলা জেনে নেন, সেটা হলো, একজন ব্যক্তির আগে হজ ফরজ হয়েছে, যখন 3 লাখ 4 লাখ 5 লাখ টাকার সফর যাতায়াত ছিল, তখন তার উপরে কি হয়েছে? ফরজ হয়েছে, কিন্তু সে অলসতা করে আদায় করেনি। এখন যদি 7 লাখ 8 লাখ টাকা হয়ে যায়, তার কাছে না থাকে, এরপরেও তাকে কি করতে হবে? আদায় করতে হবে, কারণ ফরজ হয়েছে কিন্তু আরো আগে। এজন্য এই বিষয়ে অলসতা নয়, যেহেতু ফরজ করে দিয়েছেন কে? একটা আওয়াজ করে বলেন না, ফরজ করে দিয়েছেন কে? সম্মানিত মুসল্লিয়ানে কারাম, বাইতুল্লাহকে নির্মাণ করা হয়েছে মোট 6 বার। কয়বার? আওয়াজ করে বলেন না, কয়বার? 6 বার নির্মাণ করা হয়েছে। প্রথমবার নির্মাণ করেছেন কারা? আপনারা কি জানেন?